প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে বর্তমান সিলেট থেকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ আপনাদের সাথে আছি। আপনারা জানেন ইতিমধ্যেই সিলেটের বিভিন্ন উপজেলা বন্যায় কবলিত হয়েছে। সেই বন্যার পানি আমরা দেখেছি যে কুশিয়ারা এবং সুরমা অনেকটা ফুসে উঠেছে এবং কুশিয়ারা এবং সুরমার কারণে আমরা দেখেছি উসমানীনগর উপজেলাও ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে বন্যার পানির আশঙ্কা দেখা দিচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেটি সিলেটের উসমানীনগর উপজেলার ৮ নং উসমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। ২ নং ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে রয়েছি, আপনারাও আমাদের সাথেই থাকবেন। আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রৌয়ার হাওর। রৌয়ার হাওর ইতিমধ্যে কুশিয়ারার পানির বৃদ্ধি কারণে আসলে রৌয়ার হাওর ইতিমধ্যে পুরোটাই তলিয়ে গেছে। যে রাস্তা দিতে আছি রাস্তার একদম কানায় কানায় পানি, একটু পরেই কিন্তু আসলে পানি বাড়তে পারে এবং বাড়ার আশঙ্কা রয়েছে। পাচ্ছেন কবুলপুর আবদুল্লাপুর এলাকার যেটি রৌয়ার হাওর ২ নং ওয়ার্ডের রৌয়ার হাওরের আশপাশের যে বাড়িঘর তারা কিন্তু বন্যার আশঙ্কায় রয়েছেন এবং অনেকটাই দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তা ইতিমধ্যে তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যেই এই বাড়ির একদম কানায় কানায় আসলে পানি, থই থই করছে পানি এবং ফুসে উঠছে এই হাওরের পানি। পাহাড়ি ঢোল এবং ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসার ঢোলের কারণে ইতিমধ্যেই সুরমা এবং কুশিয়ারার পানি কিন্তু ইতিমধ্যেই বিপদসীমার উপরে এবং সেই পানি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এলাকার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে পানির কারণে, বন্যার পানিতে। সাথে রয়েছেন উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউল্লাহ বদরুল এবং সাথে রয়েছেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের ৮ নং উসমানপুর ইউনিয়ন পরিষদের যেটি ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি ভাই। কেমন রয়েছে আপনাদের ওয়ার্ডের বাসিন্দা এবং কোন কোন জায়গা বেশি বিপদসীমার উপরে রয়েছে এবং পানিতে কয়টি রাস্তা তলিয়ে গেছে যদি একটু বলেন। আসলে আমার এলাকার কবুলপুর আবদুল্লাপুর পশ্চিম সাইডর যে ১০-১৫টা বাড়ি আছে বাড়িঘর, এরা বর্তমানে গতকালকেতেই পানিবন্দি হয়ে গেছে। কি রাস্তাঘাট নাই, পানিবন্দি যে রাস্তা আছে বর্তমানে রাস্তার উপরে ৩-৪ ফুট পানি আছে। আবার শিবরামপুর পশ্চিম সাইডে আমার ওয়ার্ডর ওদিকেও বন্যার বেশি আশঙ্কা। আবার জাফারখালোর পানিটা কুশিয়ারার সুরমার পানি আমরা গতকালকে থাকি যে অবস্থান বোঝা যার যে বন্যই জীবকে ওলা আশঙ্কার মাঝে আছেন মানুষ আর কি বর্তমানে। আপনারা ইতিমধ্যে কিতাব পদক্ষেপ নিরা? আমরা আজকে আমরা বাজেট অধিবেশনের যে আছে উসমানপুর ইউনিয়ন পরিষদ, ওই সময় আমরা যে মিটিং হয়েছি, মিটিংও আলোচনা হয়েছে যে আমরা বন্যার দুর্যোগ উপলক্ষে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিটি করিয়া যতটুকু সাহায্য আমরা ত্রাণ পৌঁছাইবার আর কি বন্যা যদি মোকাবিলা করা লাগবে প্রস্তুতিতে আছে। আজকে আমরা চেয়ারম্যান সাহেব বাজেট অধিবেশনের মিটিং যখন শুনছেন, শোনার সাথে সাথে আমরা লগে ২ নম্বর ওয়ার্ডে আইয়া বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন বা খোঁজখবর নিছেন পানি বা প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে গেছেন, গিয়া খোঁজখবর নিছেন, নিয়া আমার লগে আলাপ করিয়া গেছেন যে যতটুকু সাহায্য আমরা খেয়াল করার লাগে, যোগাযোগ রাখার লাগে, সাথে সাথে আমি চেয়ারম্যান সাহেবের অবগত করার লাগে। আমার পক্ষটা এই চেয়ারম্যান সাহেবের ৮ নং উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের জনাব ওলিউল্লাহ বদরুল সাহেবের ধন্যবাদ জানাই। আমরা এই দুর্যোগের মাঝে বন্যার মাঝে আমরা এলাকার আল্লাহ দিলে আজকে বহুত প্রবাসী সকল আছেন, আপনারা সকলে সাহায্যের হাত বাড়াইবা বা এই এলাকার দিকে নজর রাখবা, এলাকার গরিব দুঃখী মানুষ সকলকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইবা। এই কথা হয়ে আমার বক্তব্য এখানে শেষ। আল্লাহ বড় দেখাও কেন আইনি রে এই আলমগীর কই কুরবানি দিতে বেশ ভালো লাগে না, আমরা মানতে তো না আইছি কেন আনছো বাজি যাবে পাইয়া তিন ২ টাকা পাইলে করলাম অত ইদো লাগি তো আমার বাজার আছে, অসুবিধা নাই, বাজার হইব হয় না। তো আপনারা কিতায় ক্ষতি করছে এই ক্ষতিটা? এই ক্ষতিটা করছে আপনার জিও ৭৫ হিলে 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 আর ঘূর্ণিঝড়ে। জিও। আচ্ছা, আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আমরা হইলাম কি ৩ জন।
আচ্ছা, কিটা করেন আপনারা? আমি করে এইবারে গাড়ি চালাই। আচ্ছা, ধন্যবাদ। এই এক ঘর মানে তো সব গরু দেখা হওয়ার পরিস্থিতি আপনার গরো এই বাড়িত কতজন মানুষ থাকেন? 4 ফ্যামিলি। কতজন মানুষ? আমরা ফ্যামিলি 5 জন। আমরা ফ্যামিলি 4 জন। এরা ফ্যামিলি 4 জন। এরা ফ্যামিলিতে লাগিয়া 6 জন। রাখছো পলিথিন দিয়া ঠিক থাকেন না। ঠিক থাকেন না। সিরিয়াস গরো। আচ্ছা, কতটা? তো সবসময় টিনুন ঘি উড়াইয়া তখন নানি পালাইছে সবটা। চেয়ারম্যান সাহেব যে দেখরা পরিদর্শন কররা আর বিভিন্ন জায়গার টিন দিরা, আপনারা কেমন আনন্দিত? আনন্দিত নাই নিচে আমি সবাই যদি টিন দেন তো আমরা আরো খুশি, পেট পানি আতাইতাম না, এগো করতাম না। ঘরের ভিতরে থাকিয়া যদি পানি পড়লো উপরে সব এমনি দিও খানা আছে যেন হিল দিছিল আর সাইরম কাপড়ে। এখন এই পানি আটটাইরা কিতা দি? মনে তো ওগুলো একটাই একমত কিতা দি? পিসা পিসা দিয়া পলিতন দিয়া। আচ্ছা আচ্ছা, কতজন আপনার সদস্য সংখ্যা পরিবার? 4 জন, 4 জন। ছেলে মেয়ে 2 জন। আমরা বাজার হাটে কিলা যান? বাড়তেই পারেন তো কিলা? নৌকা দিবার ওই নৌকা না থাকলে তো আর বই থাকলাই গরু। রাস্তা ডুবাইলিছে? জি কতখান পানি হইব রাস্তার মাঝে? পানি তো মনে হয় এখন খমর পানি হইব। কমর পানি। জি আচ্ছা, ঠিক আছে ভাই, যাই গিয়ে যাইয়া কষ্ট করলাম। আল্লাহ হাফিজ। গরু গরম হয়েছে নাকি? গত 22-এর বন্যায় এই অবস্থা ছিল এখানকার এলাকার বাসিন্দাদের। খুবই মানবেতর জীবনযাপন করছেন এই এলাকার বাসিন্দারা, এবং যে বাড়িতে আসতে হলে অনেক কষ্ট করতে হয়, নৌকা নিয়ে এখানে উঠাও একটু বিপজ্জনক। তারপরেও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনার নিজ অবস্থান থেকে আসলে করে যাচ্ছেন মানবতার কাজ। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে সিলেটের বিভিন্ন উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। আসুন আমরা ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল, তার সাথে কথা বলবো এবং জানবো আসলে এই ওসমানপুর ইউনিয়নের কয়টি ওয়ার্ড ইতিমধ্যে বন্যায় আশঙ্কা রয়েছে এবং কয়টি ওয়ার্ডের বাড়িঘর ইতিমধ্যে বন্যায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আপনি এখন পরিদর্শন করলেন এই 8 নং ওসমানপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড, যেটি হচ্ছে কবুলপুর আব্দুল্লাহপুর গ্রাম। এখানে তুরন এবং আলমগীর তারা কিন্তু একদম মানে বিপর্যয় অবস্থা তাদের ঘর দুয়ারের, এবং দেখতে পেলাম এখানে টিন যেটি শিলাবৃষ্টির কারণে একদম ছিদ্র হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তারা ইতিমধ্যেই পলিথিন দিয়ে কোন রকম তারা জীবনযাপন করছেন। কি পদক্ষেপ নেবেন এবং কি বলবেন? ধন্যবাদ হারুন ভাই। আসলে শিলাবৃষ্টির পরে এবং ঘূর্ণিঝড় রেমালের পরে আমরা একটা উদ্যোগ নিয়েছি ব্যক্তিগত, আমাদের পারিবারিক ভাবে আমরা কিছু ডেউটিন বিতরণ করে যাচ্ছি। এটি ইতিমধ্যেই আপনি দেখেছেন। এবং আজকে এই যে বন্যা পরিস্থিতি দেখার জন্য 2022-এর যখন বন্যা হয় তখন আসলে প্রথমেই আমার আসা তাদের বাড়িতে। এবারও আসলে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আমি প্রথমে আমার 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যে এই অবস্থা কি, রাস্তাঘাট তলিয়ে গেছে বলেছেন, সাথে সাথে আপনারাও আসছেন। এবং এসে যেটা দেখলাম যে তাদের আসলে ডেউটিন গুলা ছিদ্র হয়ে গেছে শিলাবৃষ্টিতে। এই নিউজটি যদি আমি আরো আগে পেতাম যে শিলাবৃষ্টিতে এটি তাদের এই ডেউটিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আমি প্রথম অবস্থাতেই আমি তাদেরকে আসলে ডেউটিন দেওয়ার ব্যবস্থা করতাম। আশা করি যে 2-4 দিনের মধ্যেই তাদের যেটা মানে প্রয়োজনীয় টিমটুকু আমি ব্যবস্থা করে দেব। ধন্যবাদ। ধন্যবাদ। বর্তমান সিলেট আপনাদের সাথে আছে। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।